হ্যালো ফ্রেন্ডস, আমি শুক্লা। আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আটা না মাখতে হবে, না বেলতে হবে, আর না রুটির সাথে কি সবজি বানাবো সেটা ভাবতে হবে। সব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা দারুণ স্বাদের সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা বাচ্চাদের টিফিনের জন্য খুবই হেলদি একটা রেসিপি। এটা বানানোর জন্য প্রথমে 2 কাপ আটা নিয়ে নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি। প্রথমে আটা আর সুজিটাকে ভালো করে মিশিয়ে রেখে দেবো জল দিয়ে। ব্যাটারটা ঠিক এরকম হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর কিছু সবজি নিয়েছি আমি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটুখানি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, বিনস কুচি আর একটু কাঁচা লঙ্কা। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি গোটা সর্ষে, একটু ছোলার ডাল আর একটুখানি বিরির ডাল। তারপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাকে দিয়ে দিয়েছি আর একটুখানি কারি পাতা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তারপর একটুখানি ঠান্ডা করে এই ব্যাটারটার মধ্যে ঢেলে দেবো। আর ব্যাটারটার মধ্যেও পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, ফ্রাইং প্যানেতে তেল ব্রাশ করে নেব। আর এই ব্যাটারটা দেওয়ার পরে একটুখানি মেলে দেবো আর ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দেবো। যখন একদিকটা একটু সেঁকা হয়ে যাবে তখন উপর দিকটায় আর একটুখানি তেল ব্রাশ করে দেবো, দিয়ে উল্টিয়ে দেবো। 2 দিকটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নেব। এইভাবে ব্যাটারটা থেকে সেম প্রসেসে সবগুলোই বানিয়ে নেব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফ্রেন্ডস, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। সেম প্রসেসে আমরা সব রুটিগুলোকে বানিয়ে নিয়েছি। থ্যাংক ইউ।